কোনো বাতিলের সাথে যুক্ত থাকলে সে কলেমায় নাই। কলেমায় নাই মানে সে আউলিয়া কেরামের সাথে নাই, আহলে রাসূল খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম ইমামগণ কারোর সাথেই নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাই। তাই কলেমার যে রূপরেখা, ইমান দ্বীনের যে সংজ্ঞা, জীবনের যে সংজ্ঞা, ওয়াল সুন্নি মুভমেন্ট, ওয়াল হিউম্যানিটি রেভলিউশনের আগে নিকট ইতিহাসে বিলুপ্ত ছিল, উল্টা সংজ্ঞা ছিল, এখনো আছে। এখনো ওয়াল সুন্নি মুভমেন্ট, ওয়াল হিউম্যানিটি রেভলিউশনের বাহিরে আমি মানুষ এই সংজ্ঞাটুকু নাই, মানব জীবনের সংজ্ঞা নাই, মানব সত্তা নাই। এবং মানব জীবনের যে রূপরেখা, মানব জীবনের যে ব্যক্তিগত, রাষ্ট্রীয়, বিশ্বগত নীতি আদর্শ, রূপরেখা এবং মানব জীবনকে বিপরীত ধারা থেকে, মিথ্যা থেকে, জুলুম থেকে, অবিচার থেকে বাঁচানোর যে রূপরেখা, কোনোটাই নাই। মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার রূপরেখা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের যে প্রতিষ্ঠিত সব মানুষের জন্য নিরাপদ, শান্তিময়, অধিকার স্বাধীনতা ভিত্তিক যে রাষ্ট্র, দুনিয়া, কোনো কিছুই নাই। আমরা নিকট ইতিহাসে আউলিয়া কেরামের ভালোবাসা দেখেছি, কিন্তু সেই ভালোবাসা ভিত্তিক তাদের যে পথ, তা দেখি নাই। আমরা দেখেছি আউলিয়া কেরামকে তিনি ভালোবাসতেছেন, আউলিয়া কেরামের মাজার শরীফে যাচ্ছেন, শ্রদ্ধা করছেন, কিন্তু উনি একই সাথে আউলিয়া কেরামের বিরুদ্ধে যুদ্ধ করছেন। শওকত মাহমুদ যেটা আলোচনা করেছে কোরআনে পাকের আয়াত থেকে, যে হকের বন্ধন থেকে, হকের ইমামত থেকে বিচ্ছিন্ন হলে আল্লাহ তাআলা শাস্তি হিসাবে ন্যাচারাল একটা শয়তান তার জন্য নিযুক্ত হয়, বা একাধিক শয়তান তার জন্য নিযুক্ত হয়, তাকে সে বিভ্রান্ত করে, কিন্তু সে বুঝতে পারে না। মানুষ যখন মিথ্যায় থাকে, তার বড় সমস্যা মিথ্যায় আছে এটা নয়, সে যে মিথ্যা আছে সে সেটা উপলব্ধি করতে পারে না। সে সত্যকেই মিথ্যা মনে করে, মিথ্যাকেই সত্য মনে করে। আমরা দেখি এখন যে আউলিয়া কেরামকে ভালোবাসে, সাহাবায়ে কেরামকে ভালোবাসে, আহলে রাসূল আলাইহিস সালামকে ভালোবাসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই ভালোবাসে। সব ভালোবাসার মূল ভালোবাসা। আউলিয়া কেরাম কার ভালোবাসা শিখান? প্রেমের প্রেম শিখান। আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে আহলে রাসূলের ভালোবাসা শিখিয়েছেন। কারণ আহলে রাসূল আলাইহিস সালামের ভালোবাসাটা প্রেমের ভালোবাসা, আলাদা কিছু নয়। আহলে রাসূল আলাইহিস সালামের ভালোবাসা বাদ দিয়ে প্রেমের ভালোবাসা ধোঁকা, মুনাফিকি, প্রতারণা। প্রেমের প্রেম বাদ দিয়ে আল্লাহর ভালোবাসাটাও ধোঁকা, মুনাফিকি, প্রতারণা। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যিনি ভালোবাসছেন তার মন হৃদয় সুন্দর, কিন্তু তিনি হক বাতিল, হকের সংযোগে না থাকার কারণে তিনি হক বাতিল চিনতে পারছেন না। আউলিয়া কেরামকে ভালোবাসে, আবার জানে প্রাণে বস্তুবাদ করেন। আউলিয়া কেরামকে ভালোবাসেন, আহলে রাসূল আলাইহিস সালামকে ভালোবাসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন। তিনি আবার বাতিল ফিরকার বা বস্তুবাদের, দিনে বাতিলের রাজনীতি করেন, মুলুকিয়ত করেন। যারা খাজা বাবার ইন্ডিয়া, আসলে খাজা বাবার ইন্ডিয়া মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো জীবন জগৎ সবকিছু, এটাকে যারা রাম রাষ্ট্র বানিয়েছে তারাও মুসলিম দাবি করত, ইসলাম দাবি করত, ওদের দলের সাথেও মুসলিম শব্দটা যুক্ত আছে। এভাবে এখনো আমরা দেখি যে আউলিয়া কেরামকে ভালোবাসে, কিন্তু তিনি বস্তুবাদ করেন, তিনি মুলুকিয়তের সমর্থন করেন। আবার শানে রাসালাতের আকিদা, ইমানি আকিদা একদিকে বিশ্বাস করলে আরেকদিকে করেন না, দ্বীনের পূর্ণাঙ্গতায় বিশ্বাস করেন না, এবং অনেক ধরনের মূর্খতা, গোমরাহিতে নিমজ্জিত। আউলিয়া কেরামকে ভালোবাসেন, আবার বলেন মা বোনরা কেন ইসলামের দায়িত্ব পালন করবে? ইসলামের দায়িত্বের চেয়ে বড় দায়িত্ব কারো আর কোনো কিছু নাই। ঘর পরিবার, সংসার, জীবন, সব দায়িত্ব সবাইকে পালন করতে হবে, কিন্তু সব দায়িত্বের ঊর্ধ্বে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দায়িত্ব দান করেছেন সেটার নামই ইমানের দায়িত্ব, দ্বীন মিল্লাত রক্ষার দায়িত্ব। তার সর্বোচ্চ নিদর্শন, সর্বোচ্চ দৃষ্টান্ত মহান মকবুল সাহাবায়ে কেরাম, আমাদের মাতারা, আমাদের পিতারা। বদর, সিফিন, কারবালা সব জায়গায় আমাদের পিতাদের সাথে আমাদের মাতারাও ছিলেন, এবং আর সেজন্য ইসলামের প্রথম শহীদ আমাদের মা। প্রথম ইসলাম কবুলও করেছেন আমাদের মা। এভাবে এখন এমন একটা সময় এসেছে যখন আউলিয়া কেরামের দুশমনরা আত্মা জীবন জগৎ দখল, রাষ্ট্র দখলের চেষ্টা করছে।
আমাদের মুসলিম ভাই বোনদেরকে দখল করার চেষ্টা করছে, ইসলামের নামও দখল করার চেষ্টা করছে এবং প্রায় করেই ফেলেছে। ক্যাবলা ভূমিকেও দখল করে ফেলেছে, বাংলাদেশটাকেও পুরোপুরি দখল করার চেষ্টা করছে। আসল হকের আসল ধারা প্রেরণবীর দেয়া আহলে রাসূল খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম ইমামগণ ওলিগণের প্রতিষ্ঠিত, তাদের সমগ্র ত্যাগের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে হকের যে চিরন্তন ধারা, সেটা আজ বিলুপ্ত। আউলিয়া কেরামের নামে ভণ্ডামি আছে, ভালোবাসা থাকলেও পথ নাই, বিপদ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এই কথা মন থেকেই বলে। আহলে রাসূল খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম ইমামগণ ওলিগণদেরকে ভালোবাসি মন থেকেই বলে, আমি ইসলাম, আমি মুসলিম, মন থেকেই বলছে। কিন্তু চিনতে না পারায়, বুঝতে না পারায়, বিভ্রান্ত হওয়ায়, বিশেষভাবে পীর আলেমদের মাধ্যমে বিভ্রান্ত হওয়ায় মানুষ সাধারণত পীর আলেমদেরকে অনুসরণ করে, মাদ্রাসা মসজিদ খানকা এগুলোকে ফলো করে, কিতাবপত্র বই পুস্তককে ফলো করে, কিন্তু হকের দিশা পাচ্ছে না। 1400 বছরে যত কিতাব লেখা হয়েছে, কিতাবের মধ্যে হক আছে, বাতিল আছে, কিন্তু বুঝার ক্ষমতা এখন মানুষের নাই। যুগের প্রেক্ষিতে বাতিলের রূপ কিভাবে পাল্টায়, হকের দিশা কিভাবে তুলে ধরতে হয়, সেটা যুগের ইমামের মাধ্যমে বুঝে নিতে হয়। এই জন্য হাদিস শরীফে বলা হচ্ছে যে সব কিতাব সবকিছু পড়লেও ইমানের জীবন, ইমানের মৃত্যু হবে না যদি হকের ইমামের একটা দায় না থাকে। তো এভাবে আমরা আজকের পৃথিবীতে সমস্ত মাদ্রাসায় কোরআনুল কারীম, হাদিস শরীফ, কিতাবপত্র পড়ানো হয়। এই পড়ে উনি শেষ পর্যন্ত কি শিখতেছেন? আল্লাহ রবকে সৌদি আরব বলা। অথচ এটা আলেম নয়, একজন মুসলিমও বলতে পারে না, এমনকি একজন মানুষও বলতে পারে না। মানুষও মিথ্যাকে, জুলুমকে, গোত্রবাদকে, স্বৈরতন্ত্রকে, মুলুকিয়তকে, বস্তুবাদকে সমর্থন করতে, স্বীকৃতি দিতে পারে না। পৃথিবীতে এখন ইমানের দিশা, আলেমের দিশা, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান রেভলিউশনের বাহিরে কোথাও নাই। থাকলে আমরা স্বাগত জানাবো। অর্থাৎ আউলিয়া কেরামের মিশন কোথাও নাই, আর আউলিয়া কেরামের মিশন আলাদা কোনো মিশন নয়। আউলিয়া কেরামের আলাদা কোনো মিশন নাই। আউলিয়া কেরামের মিশন হচ্ছে আহলে রাসূল খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের ইমামগণের মিশন। আর আহলে রাসূল খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম ইমামগণেরও কোনো আলাদা মিশন নাই, সেটা ঈদে আজমের মিশন, নবীর শুভাগমনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন। আর সেই মিশনের দায়িত্ব এখন আমাদের উপরে অর্পিত।